কচু শাকের ভর্তা তো অনেকেই রান্না করেছে, কিন্তু এই একটা টিপস না জানলে স্বাদ কখনোই পাবেন না। একবার এভাবে বানিয়ে দেখুন, ভাত শেষ, তরকারি শেষ, প্লেট চেটেপুটে খাবে সবাই। এই কচু পাতা ভর্তা না খেলে বিশ্বাসই হবে না যে কচু শাকের ভর্তা এতটা মজার হতে পারে। যারা খাবে তারা সবাই অবশ্যই কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে। সাধারণ কচু শাক কিভাবে অসাধারণ করে রান্না করা যায় সেটারই A to Z টিপস থাকছে। তো এখানে আমি কচু শাকগুলোকে এইভাবেই ছোট ছোট করে কেটে ধুয়ে এখন একটি কড়াইয়ে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। এখানে আমি কচু শাকগুলোকে ছোট ছোট পিস করে নিয়ে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 4টে পেঁয়াজ কুচি এবং কয়েক টুকরো রসুন অ্যাড করে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। আশা করব স্কিপ না করে সবাই সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমি একটি ঢাকনা দিয়ে কচু শাকটাকে এভাবেই সিদ্ধ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি কচু শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এইভাবেই আমি কচু শাকটাকে সিদ্ধ করে নিব। তো কচু শাকটা যখন আমার একদম পানি শুকিয়ে আসছে, এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখানে 3 টুকরো শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। যেহেতু আমি কচু শাক সিদ্ধর সময় কিন্তু এখানে আমি 8-10টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, এই জন্য এখানে আমি 3 টুকরো শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি। এখন আমি ওই একই তেলে প্রায় 10-12টা কোয়া রসুন কুচি কুচি করে এভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নিব। রসুনটা যখন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ওই একই তেলে এখন আমি 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি একটু মিডিয়াম ব্রাউন করে ভেজে নিব। জাস্ট পেঁয়াজটা সাদা ভাবটাকে কাটিয়ে একদম হালকা একটু ব্রাউন মতন করে ভেজে নিব। এভাবে কচু শাক ভর্তা করে দেখুন, মাছ মাংসের স্বাদকেও হার বানাবে এই পুষ্টিগুণে ভরপুর কচু শাক ভর্তা। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি এবং পেঁয়াজটাকে পাশে ভেজে নিয়ে রেখেছি এবং এখানে আমি রসুন কুচি এবং শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং আমি প্লেটে কচু শাকগুলোকে একদম সিদ্ধ করে পানি শুকিয়ে এইভাবে এবার আমি হাতের সাহায্যে এগুলাকে ভর্তা করে নিব। এখানে কোনো বাটাবাটির কোনো প্রয়োজন নেই, কারণ কচু শাক কিন্তু সিদ্ধ হয়ে আসলে একদম কিন্তু পেস্টি হয়ে যায়। সো দেখুন বন্ধুরা, এক এক করে আমি এইভাবেই সমস্ত পেঁয়াজ রসুন এভাবে আমি হাতের সাহায্যে কিন্তু চটকিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ রসুন এবং মরিচটাকে ভালো করে হাতের সাহায্যে চটকিয়ে এখন এখানে আমি আরেকটু সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু সিদ্ধের সময় লবণ সামান্য দিয়েছিলাম, এই জন্য আবারও একটু লবণ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় শাকটাকে সিদ্ধর সময় এখানে আমি 1 ফালি লেবু চিপে দিয়েছিলাম, লেবুর রস। তাহলে কিন্তু যদি কোনো শাকে গলা ধরে তাহলে কিন্তু গলা ধরবে না এবং এই স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে। এই জন্য কচু শাক সিদ্ধের সময় অবশ্যই কিন্তু 1 ফালি লেবুর রস অ্যাড করে দিতে হবে। লেবু যদি না থাকে তাহলে এখানে লেবুর পাতা দিলেও চলবে, পরে এটা ভর্তার সময় লেবুর পাতাটাকে সরিয়ে ফেলতে হবে। এখানে এবার আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি, কারণ সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাকে একদমই কল্পনা করা যায় না। এবং
এত সুন্দর একটা ফ্লেভার আসছিল বন্ধুরা, কি বলবো। এবং এভাবে ভর্তা করে দেখুন, এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এবং বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নিবে। আর এভাবে যদি কচুর শাক ভর্তা করেন তাহলে কিন্তু কচুর শাকের রং সবুজ রেখে কিন্তু এভাবে কচুর শাক ভর্তা করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একদম কিন্তু কালারটা গাঢ় গ্রিন এসেছে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফেজ।